আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যাই হোক, প্রতিদিনের মতন আজকে 6:30 বাজে ঘুমিতে নড়লাম। আর ঘুম থেকে উঠিয়া বিছান খাতা গুছ করে রেখে চলে এলাম ডিউটিতে। আর ডিউটিতে প্রথমেই লকার রুমতে চাবি লইলাম, এরপর সিগনেচার করে চলে এলাম নাস্তা করতে। আর আমি যার লগে একসাথে নাস্তা করি উনি একজন ইন্ডিয়ান, আর ওনার নাম হয়েছে এহসান। প্রায় প্রত্যেকদিনই আমি নিচে যাওয়ার আগে নাস্তা পানি কিনে অনেক গাড়িতে বইতে। যাই হোক, নাস্তা পানি করে শুরু করলাম কাম কাজ। প্রথমেই আইলাম প্লেয়ার রুমে। কালকে নাকি যে পার্টি গেছে আর কেক টেক খাইয়ে সবকিছু একদম আবর্জনা করে রেখে গেছে। আমি বুঝলাম না কোন খুশিতে প্লেয়াররা পার্টি করে। এখন পর্যন্ত একটা ম্যাচ দিচ্ছে মাত্র 60টা খেলার ভিতরে। আমি খালি এই জায়গায় কাজ করি দেখি হ্যাগো সাপোর্ট করি, আর নাইলে জীবনও হ্যাগো সাপোর্ট করলাম নইলে। যাই হোক, হ্যাগো চিন্তা করি আমার লাভ নাই। আমার কাজ হয়েছে ক্লিনের, এইটা ঠিক মতো করতে পারলেই চলবে। প্রথমে প্লেয়ার রুমের বল দিয়ে সব উড়াই রাখলাম, এরপর বালতি লইয়ে চলে এলাম পানি ভরার জন্য আরাবিয়ার ভিতরে। যাই হোক, পানি ভরার পরে বালতি লইয়ে চলে এলাম আর আরাবিয়ার ভিতরে রাখিয়া সাবান টাবান যা আসলে এদিকে দেওয়া লাগবে এগুলো সব গুছগাছ করে দেওয়া শুরু করলাম। প্লেয়ার রুম, ডাক্তার রুম সব রুমের বল দিয়েই আজকের আগে উঠে এলে, সেই জন্য পানি রেডি করে সরাসরি চলে এলাম মুভ মারার লইয়া। আর সব জায়গায় মুভ মারে ওই সাইড ক্লিন করে চলে এলাম জিমের ভিতরে। আজকের জিমের ভিতরে আর মুভ মারতাম না, খালি কাপড় দিয়ে মেশিন গুলো মুছতে দিব। যেহেতু কালকের মুভ মারছিলাম আজকের না মারলেও চলবে, এই জন্য মেশিন গুলো এ মাথায় দিয়ে মোছা শুরু করলাম আর ও মাথায় দিয়ে শেষ করলাম। শেষ করে বইয়ে দেখি মোবাইলের দিকে 12টা বাজছে। কই এত হলে এদিক দিয়ে বাইরে যাবে না, বাইরে অন্য কাজ ধরাই দিবে, তাই এই জায়গায় বইয়ে থাই। বইয়ে বইয়ে চিন্তা করতেছিলাম পকেটে টাকা পয়সা নাই, আর স্যালারিও এখন পর্যন্ত আয় নাই। বাসায় চাউলও শেষ হয়ে গেছে, বাসায় যাই কি খামো আনে চিন্তা করি তো কোনো রাস্তা পাইলাম না। কই রিজিকের মালিক আল্লাহ। এদিকে দিয়ে 2:30 বাজে 10 মিনিট বাহি আছে। কই তাড়াতাড়ি আরাবিটা রাখিয়া চলে যাই সোজা গাড়ি ধরে। যাই হোক, ডিউটি শেষ করে বাসায় এলাম আর জামা কাপড় খুললে গোসল দিলাম। গোসল টোসল দিয়া তেল পানি মাথায় দিয়া জিগাইলাম নাজমুল মেয়ার দ্বারে যেন খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করা গেছে। উনি কইলে যে নাইম যাওয়ার আগে রুটি কিনে রাখি গেছে। আমি কইলাম বয়ন তাইলে দুইজনে একলগে খাই। উনি 2 কামড় খাওয়ার পর কইলে রুটি শক্ত হয়ে গেছে, আমার দ্বারা খাওয়া সম্ভব না। যাই হোক, আমি কিছু খাইলাম কারণ পেটের ভিতরে ক্ষুদা আসলে, শক্ত হইলো কিছু করার নাই, খাইতেই হবে। খাওয়ার পর হইতে যাবো এর ভিতরে বালিশ জায়গায় দেখি নিচে 60 রিয়াল, এটা নাকি নাই মাইনে থুই গেছে বাজার করার লগে কার দিয়ে ধার করিয়া। যাই হোক, আমি কই ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম মার্কেটে। প্রথম কাম হয়েছে চাল কিনতে হইবে। চাল তো মাসাল্লাহ অনেকগুলো ডিসকাউন্ট আছে, কিন্তু কোনটা কিনবো চিন্তা করে আগুত পারতাছিলাম না। এর ভিতরে কল দিলাম নাজমুল মেয়ার দ্বারে। তারপর দেখি এদিকে আবার আনোয়ার মেয়া পড়ছে। এর অবস্থা আমগো অবস্থা একরমেরই। কেউ দেরি টাহা নাই, চাউল কিনতে হইবে, চাউলও শেষ সবাই দেরি। দুইজনে দাঁড়াইয়ে এদিক ওদিকে তাকাই প্রায় আধা ঘন্টার মতো ডিপ রিসার্চ করলাম, এরপর লইলাম একটা। যাই হোক, সস্তা দেখে চাউল তো লইলাম 1 বস্তা, কিন্তু খালি চাউল লইলে তৈবে না, বাজারও কিছু নিতে হইবে। তাই এদিকে এলাম মাছের দ্বারে। মাছের দ্বারে এই তো নদীর মাছ দেখে একটা পছন্দ হয়ে গেছে, কিন্তু এটা পাক করে কেমনে কইতে পারি না। আধা ঘন্টার মতো গুগল রিসার্চ করে পরে চিন্তা করলাম যে হয় পাক করতে পারবো না। তারপর দিলাম অর্ডার। বাসায় দেবা নাজমুল মেয়াই কই দিয়েছে ডিম আনার লইয়া, তাই মাছ কাটতে দিয়ে চলে এলাম ডিম নিতে। আর ডিম আর মাছ লগে কাঁচামরিচ লইয়ে চলে এলাম। কইতে পারি না 60 রিয়াল দিয়ে এতগুলো বাজার কেমনে করলাম। এরপর দেখি 1 রিয়াল আবার রইয়েও গেছে। যাই হোক, সবকিছু কিনে কাটে রওনা দিলাম বাসার দিকে। আর আই দিয়ে পেঁয়াজমরিচ আগে যা বাসায় আসলে এগুলা কাটিয়ে কুটে রেডি করে রাখছে। নাজমুল মিয়াই মাছ দেখে কয় এই মাছ তো আমি আগে পাক করছি, তোমার পাক করার দরকার নাই, এগুলো আমি পাক করতে আসি। আমি কই তাইলে তো ভালোই, আপনি পাক করেন, আমি সব গুছগাছ করে দিতে আসি। যাই হোক, হ্যাঁ সবকিছু গুছগাছ করে দিয়ে এলাম। আর আধা ঘন্টা পর দিয়ে পাক শাক কমপ্লিট হয়ে গেছে। আমি কই তাড়াতাড়ি খাইতে বন। এদিকে নাজমুল মিয়া হে কইতে আছে 2 তুমি ভাত খাই না, মনে হইতে যেন কয়েক বছর ভাত না খাওয়া।